কন্যা। আমি তোমাকে আদেশ দিচ্ছি মা, তাড়াতাড়ি স্নান করে এসে লোহার কড়াই সিদ্ধ করে দেখাও এই সভার মাঝারে। আমি তাই যাচ্ছি পিতা। চলো বন্ধু, সাহেব মশাই আমার বাড়ি যায়, চলো। চলো তাই চলো।
স্নান করে যেতে হবে। এখন স্নান করা যাক। সখী স্নান করে এলো, অতি বড় রাগে, কখনো বা একাকী, কখনো সখীর সঙ্গে। বলো মেয়ে, তুই আমাকে বুড়ি বামুনি বলে একটু গাছ করলি না, তোর পায়ের জল আমার মাথায় দিলি। ও আলো সাইবেনের বিটি লয়ে কি করমাতা, কদা দিলে কথা মস্ত ওগো বুড়িমা, আমি তোমায় কখন পায়ের জল দিলাম? মিথ্যে কথা বলো না বাছা, তিনকাল গিয়ে এককালে ঠেকেছো। বেলা গরম করিস গো, তোর বাপের ঘরে বিয়েতে রান হবে তোর লোহার বাসর ঘরে। বলো মা, তুমি কে? তোমার পরিচয় দাও। তবে চেয়ে দেখ বেহুলা, আমি শিবদুলিতে মনসা। তুমি বলো তুমি
এই অভিশাপ থেকে আমি কেমন করে মুক্তি পাবো বলো মা, তুমি আমায় বলে দাও। শোনো বেহুলা, তুমি তার জন্য চিন্তা করো না। তোমার সাহায্যে এই মর্তধামে পূজার প্রচার করব। তারপর তোমার স্বামীকে বিবাহের রাত্রে বাসরের ভিতরে সর্পদংশনে মারব। তারপর তোমার মৃত স্বামীকে নিয়ে যাবে গাঙ্গুড়িয়ার জলে। সে জলে ভাসতে ভাসতে তুমি চলে যাবে স্বর্গপুরে। সেই স্বর্গপুরে তোমার আমার দেখা হবে। তারপর তোমার স্বামীকে আমি জীবিত করে দেব। তারপর তোমার শ্বশুরকে দিয়ে এই মর্তধামে পূজার প্রচার করবে। যাও বেহুলা, এখন আমার আশীর্বাদে ওই লোহার কড়াই সিদ্ধ করে দেখাবে। যাও। ঠিক আছে মা, আমি তাই করবো। ও গো মাতা, তুমি আমার সহায় হও মা, তুমি আমার সহায় হও। বেহুলা, তুমি লোহার কড়াই সিদ্ধ করে এনেছো মা? ও তোমরা
মঙ্গল করলে মা মহাশয়। এই দেখুন লোহার কলাই কেমন সিদ্ধ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে সাহেব মহাশয়, খুব ভালো হয়েছে। এরপর আমি বুঝলাম আপনার কন্যা সতী। তাহলে সাহেব মহাশয় এবার বিবাহের দিনটা ঠিক করলেই হয়। আপনারাই বিবাহের দিনটা ঠিক করুন মহাশয়। আগে শুনুন সাহেব মহাশয়, আগামী ভাদ্র মাসের শুক্লপক্ষে ত্রয়োদশের তিথিতে গধূলির লগ্নে বিবাহের দিন ঠিক করা হলো। কেমন বিবাহের দিনটা ঠিক হয়েছে তো সাহেব মহাশয়? মহাশয় ঠিক হয়েছে। তাহলে শুনুন সাহেব মহাশয়, বিবাহের দিন তো স্থির হয়ে গেল। এখন তাহলে আমরা আসি, বর এবং বরযাত্রী ঠিক সময় মতো এসে পৌঁছে যাবে। বলি নারায়ণপুর, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বিবাহের দিন তো স্থির হয়ে গেল, খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো। কিন্তু যাওয়ার পথে তুমি কি করবো কি করবো? এই চম্পক নগরে প্রতি ঘরে ঘরে সকলকে নিমন্ত্রণের বার্তাটা জানিয়ে দিয়ে যাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেন কেউ বাকি না থাকে। ঠিক আছে মহারাজ, বাকি থাকবে গায়ে নেড়া মানে একদম নিমন্ত্রণ দিবে গাঁ ছাড়া ই মোড়াল হা মোড়া যাবে কানা খোড়া ঘর তো আসবে সবাই সবাই সবাই। কি গো বাচ্চা সবাই যাবে শুনতে পারে না, আমলা কান্দা হবে বাচ্চা। আর এদিকে তো টেংরা গিলে আছে তারা যে বাচ্চা 300 টাকা কে বেলাবে বুঝতে পারলে। আর এদিকে তো তোরা নতুন বহু তাদের ছেলে পাঠানো ট্রাক্টর না যাইলো না স্করপিও বুঝতে পারলে। নেড়া মানে সোনা নাগর বাতি গান সোনা কুটুম বন্ধু জান রাজা বেটা দিবা বিবাহের দিন তো স্থির করা হলো, কিন্তু ওই কানী মনসার হাত থেকে আমার পুত্র নখিন্দরকে বাঁচাতে হবে। তাই আমি মনে স্থির করেছি ওই সাদালি পর্বতে গোয়াই বড়হারে বাসর ঘর, সেখানে যেন একটি পিপিলিকাও পর্যন্ত প্রবেশ করতে না পারে। দেখি ওই বেটি চ্যাং বুড়িকানি কেমন করে আমার পুত্রের প্রাণ নাশ করে। বলি কালু, ও কালু, আদেশ করুন মহারাজ, বলুন আমাকে কি কাজ করতে হবে? শোনো কালু, ওই সাতাওয়ালি পর্বতে তুমি একটি আমায় লোহার বাসর নির্মাণ করে দাও কালু। ওই লোহার বাসর ঘরে জানো একটি কালো পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে না পারে। আরে বলো কালু, ওই লোহার বাসর নির্মাণ করার জন্য তোমার কি কি সামগ্রীর প্রয়োজন হবে কালু? আমাকে লাগছে 1 সামন লোহা, আর 1 সামন ফটিক পাথর, আর 1 সামন সোনার চাঁদি। এই সব সামগ্রী আমাকে জোগাড় করে দাও। আমি এক্ষণে বাসর ঘর নির্মাণ করে আমি দেখাবো। তার জন্য তুমি কোনো চিন্তা করো না কালু। তোমার ওই লোহার বাসর নির্মাণ করার জন্য যা যা সামগ্রীর প্রয়োজন হবে আমি তোমাকে সব কিছুই দিয়ে দেবো কালু। বলি নারায়ণপুর, নারায়ণপুর, আদেশ করুন মহারাজ। ও নারায়ণপুর,
নফর। আরে কালু ওই সাঁতারি পর্বতে লোহার বাসর নির্মাণ করবে। তাই লোহার বাসর নির্মাণ করার জন্য কালুর যা যা সামগ্রীর প্রয়োজন হবে তুমি ওই ভান্ডার ঘর থেকে কালুকে সমস্ত কিছু জোগাড় দিয়ে দাও। যথাদিস মহারাজ, তাই চললাম আমি। কালো! না, না, আমার একটা দিন লোডিং করাইছিল। না, এই গাড়ি মোড়ের মধ্যে সমস্ত কিছু সামগ্রী রয়েছে, ঠিক আছে? এক নাম্বার দিবেন লোহার বাজার বলে, হ্যাঁ? আচ্ছা, ঠিক ঠিক, আছে। ঠিক, হ্যাঁ, ঠিক। বলি ওরে সদাই, বলি ওরে গদাই, আরে কে কোথায় আছো রে? একটা মস্ত রকম হয়ে গেছে রে, তাড়াতাড়ি এসো রে। ওই সাঁতারি পর্বতে একটি লোহার বাসর ঘর গড়তে হবে, আর সেই ঘরেতে বেহুলা লক্ষিন্দরকে রাখা হবে। চলো আমরা সেই বাসর ঘরের কাজ শুরু করা যাক। এই তো আমার বাসর ঘর গড়া হয়ে গেল। তাহলে এই মোকাটে আমি রাজা মশাইকে ডেকে দিই, বলি ও রাজা মশাই এসে দেখে দাও আমরা বাসর ঘর নির্মাণ করে দিয়েছি। চমৎকার 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 কালু, তুমি কি সুন্দর লোহার বাসর নির্মাণ করেছো। লোহার কপাট, লোহার দয়াল, লোহার ছাউনি, সেখানে একটি কালো পিপিলিকাও পর্যন্ত প্রবেশ করতে পারবে না। কালু কি চমৎকার তুমি লোহার বাসর নির্মাণ করেছো। কালু কালু, তুমি আমার মহা বিপদ ঘটালে। আমার জন্য এই বাসরে কোনো ছিদ্রপথ রেখেছো কিনা? না মা, আমি কোনো জায়গায় চিত্রপথ আমি রাখি না। যাও কালু, সাঁতারি পর্বতে ফিরে যাও। না মা, আমি যাবো না এখন। সেখানে গিয়ে এক সুতার মতো ছিদ্রপথ রেখে এসো। আর যদি না যাবে তাহলে তোমাকে এই কালীধার জলে উঠাবো আর ডুবাবো, মানে হত্যা করবো। আমি যাচ্ছি মহারাজ, আমি চলে যাচ্ছি। কি সুন্দর লোহার বাসর ঘর। এই লোহার বাসর ঘর দেখে আমার মনপ্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছে, একেবারে মনপ্রাণে জুড়িয়ে যাচ্ছে। একই একই কালু, তুই আবার ফিরে এলিস কেন? সাধু বলে তোমার সাধু বলে
তুমি ঠিকই বলেছো কালু, তুমি ঠিকই বলেছো। এই লোহার বাসরের ভিতরেই তুমি নানা রঙের চিত্রাঙ্কন করে দাও কালু, আর যেখানে যে ফুল লাগবে তুমি ভালোভাবে সাজিয়ে দাও, ভালোভাবেই সাজিয়ে দাও। ঠিক আছে মহারাজ, আমি তাই সাজিয়ে দিচ্ছি। এই তো রাজা মশাই চলে গেছে, তাহলে এখন আমার সেই বুড়ি মায়ের কথাটি আমার এখন মনে এসে গেছে। সুতার মতন ছিদ্র পতটা বলেছিল, সেইটি আমার এখন মোকা লেগেছে। তাহলে আমি সেই সুতার মতন ছিদ্র পতটা আমি দিব, তো কোন সাইডে দিব? এই দিকে দিব? না না, এই দিকে তো দেব না। তাহলে কোন ধারে দেব? এই সাইডে দিই। না না, এদিকেও দিব না। তাহলে আমি ওই ঈশান কোণে রেখে দিব। জয় মা, জয় মা, জয় মা বিশ্বহারী। বলি নেতা সখী, ওই চাঁদ সদাগর সাঁতাল পর্বতে গোড়াইলো লোহার বাসর ঘর। বলো এখন আমি কি করি? নক্ষেন্দ্রের বিবাহের দিন তো এসে গেল, তাই আমি চিন্তা করছি। দেবী ভাবগ কেন নেতা সখী তোমার আছে যতক্ষণ। নেতা, এখন আমি ওই বৃদ্ধ ব্রাহ্মণ বেশে ওই চাঁদের বাড়িতে যাব আর চাঁদের কাছ থেকে পূজা মাগবো। শুনো দেবী, আজকে তুমি চাঁদের কাছে যেও না, কারণ সেখানে গেলে তুমি ভীষণ অপমান হবে। না নেতা, আমাকে আরেকবার যেতেই হবে। তবে তাই চলো। বাবা, চাঁদের বাড়ি আর কত দূর? আসো বুড়িমা, এটাই হলো সেই চাঁদের বাড়ি, আর আমি এই সেই চাঁদ সদাগর। বলো বুড়িমা, তুমি কোথা হতে আসছো? কোথায় তোমার বাড়ি? আমি দিন ভিখারি, নিত্য ভিক্ষা করে খাই। আমার বাড়ি সিজুয়া পর্বতে। আমি এসেছি তোমার মঙ্গল কামনার জন্য। বলো বুড়িমা, তুমি আমার কি এমন মঙ্গল কামনা করবে? তবে শুনো বাবা চাঁদ সদাগর, নতুন দেবতা এক সিজুয়াতে ঘর, তার নাম বলতে আমার লাগে বড় ডর। তুমি তাই পূজা করো বাবা, তোমার মঙ্গল হবে। কি কি বললি হতভাগী কোথাকার? আমার মঙ্গল হবে? আমি বুঝেছি তুমি
হলে সেই মনসার গুপ্তচর, আর গুপ্তচর হয়েছে তো আমার এই রাজপ্রাসাদে পূজা পাইবার আছে। কিন্তু জেনে রাখিস বাড়ির চাইকে বুড়ি কানি, আমি যদি তোমায় কোনদিন সর্বমুখে পাই ভাগিব তোমার মাথার খুলি। ওরে আজ আমার কি আনন্দের দিন! এই চম্পকনগরের এই প্রতিটি লোকের মুখেই আজ আনন্দের সারা জেগেছে। তাই আমাকে হাতি ঘোড়া সাজাতে আদেশ দিতে হবে। ওরে আজ তোরা কে কোথায় আছিস? আজ হাতি সাজা, ঘোড়া সাজা, আরো সাজাও পালকি। আমারই নখাই বিয়ে করতে যাবে সেই নিছক নগরে।
রে বাপ, ই শালা রাজার বেটা কি খাই রে, যে ভারীটা লাগিছে কাঁদলা খিজিয়ে গেল। আলু পোড়ার কুঁদরি ভাজা। এই গেটটা কেড়ে করছে, প্যান্ডেল থেকে চলো, চেয়ার গিলে বসো। ই বাবা, আরে মা মাসে কি লাগো? আবার সবাই, আমি আজ বেহুলা লক্ষিন্দরের সাধনা তলার মিলনের পুরোহিত হয়ে বিবাহের কার্য আরম্ভ করি। নাস্তা গিলা প্যান্ডেল দিকে গেল। রাজা চন্দ্রধর আর সাই সদাগর, তোমরা নিজ নিজ কত দূরে আছো, আসো। তোমরা নিজ নিজ পুত্র কন্যা কোলে বসাও। সকল আসছে, জল পান বিড়ি সিগারেট সব আসবে। হ্যাঁ, নিজ নিজ পুত্র কন্যা কোলে বসাও। আর শুনো বাবা নখিন্দর, তুমি আমার সঙ্গে মন্ত্র উচ্চারণ করো। বলো। নম বিষ্ণু নম বিষ্ণু তদ বিষ্ণু তদ বিষ্ণু ভাদ্র মাসে ভাদ্র মাসে শুক্লপক্ষে শুক্লপক্ষে একাদশ একাদশ দ্বাদশ দ্বাদশ ত্রয়োদশ তিথিতে ত্রয়োদশ তিথিতে লক্ষিন্দরের সহিত বেহুলার শুভ মিলন। বেহুলার শুভ মিলন। অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সকল কাজে সকল কাজে লাপিত হবা। নাপিত হবা। লাও লক্ষিন্দর সিঁদুরটি ধরো দাও। আর বেহুলা মাথায় ঘষো। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বল। বরা
বেহাই বিয়ের কাজ তো সব শেষ হয়ে গেল বেহাই, তাহলে এরপর আমাদেরকে বিদায় দেওয়া হোক। তাহলে শোনো ভাই, এই রাত্রিকালে আমি তোমাকে একা বিদায় দিতে পারবো না। শোনো বেহাই, ওই কানি মনসা মামার সঙ্গে বাদ সেজেছে, তাই ওই সাতালি পর্বতে আমি একটি লোহার বাসর নির্মাণ করেছি বেহাই। বাসর ঘর নির্মাণ করতে কোন কোন মিস্ত্রি ছিল ভাই? আমার মন তো ছিল সেই মহিদানবকে দিয়ে এই বাসরটি তৈরি করাবো, কিন্তু মহিদানবকে না পেয়ে কালু আর বিশ্বকর্মাকে দিয়েই বাসরটি তৈরি করাইছি। তাহলে চলো ভাই, দেবদেবীর নীলা জলে ভাসে শিলা, এখন সবাই ঘরে ফিরে যায়। বেহাই ঘর কত দূরে, বেহাই ঘর কত দূরে, কলাই শীত মুড়ি বেহাই চলুক ধীরে ধীরে। শুনলে তো, আজ আমরা সকলে মিলে এই সাই মহাশয়ের বাড়িতে আর মনের আনন্দে ভোজ খাবো। চলো। একদম একদম বেহাই আজ তাক হে বিশ্রামে, কালকে যাবে নিজ ভবনে। কলাকলি করি, তাই করা যাক। তোমরা দেখো ভাই সবাই, তোমরা দেখো ভাই সবাই, আনন্দতে কলাকলি দুজন। তোমরা দেখো ভাই সবাই, তোমরা দেখো ভাই সবাই, আনন্দতে কলাকলি দুজন ভাই। দেখো ভাই সবাই, তোমরা দেখো ভাই সবাই, আনন্দতে কলাকলি দুজন ভাই। তোমরা দেখো ভাই সবাই, তোমরা দেখো ভাই সবাই, আনন্দতে কলাকলি। তাহলে বেহাই, এরপর আমাদেরকে বিদায় দেওয়া হোক। তাই চলুন মহারাজ, চলুন চলুন। হাসি মুখে বিদায় দাও মা। কোথায় যাবি মা জননী, ছেড়ে দেব না মায়া আমি।
বরং তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি স্বামী সুখে সুখী হতে পারি। তবে যাও মা, আমি তোমায় আশীর্বাদ করি তুমি স্বামী সুখে চিরসুখী হয়ে গিয়ে স্বামীর ওই ঘরে। লোহার বাসর, লোহার দেওয়াল, লোহার ছাউনি, লোহার কপাট, তাতে কত সুন্দর সুন্দর ফুলের চিত্র অঙ্কন করা রয়েছে। এরকম নিরাপদ জায়গায় এসে কার না প্রেমে পিপাসা জাগে বেহুলা। প্রেরণা, তোমার ওই হাসি মুখখানা দেখে আমার মনকে উদ্ভাসিত করে তুলছে। কিন্তু প্রেরণাথ, আমি যেন ওই প্রেমের বনে ভেসে যাচ্ছি। শুনো প্রেরণাথ, আমার মনে পড়ে গেল সেই তীর্থ মুক্তাসরের কথা। ওই তীর্থ মুক্তাসরের কি কথা বেহুলা? সেসব কথা থাক প্রেরণাথ, আগে আমাকে বলো যে আজকের নিশি কিভাবে জাগরণ করতে হবে বা কিভাবে কাটাতে হবে। ও হে এসো 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 বন্ধু, রাখো আমার মান, হাসি মুখে সোনার যৌবন তোমায় করি দান।
গান গেয়ে শোনাও না। আচ্ছা তাই শোনাবো। এ তুমি